প্রথমে বলে নিই, আমরা সকলেই কম বেশি জেনে গেছি যে আপার প্রাইমারিতে কোর্টের নির্দেশ অনুসারে আবার পরীক্ষা হতে চলেছে। তো আমরা প্রথমে জানি আজকের আমরা কি কি বিষয় জানবো। বিগত বছরের যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আপনাদের সঙ্গে প্রথমে দেখাবো এবং আপনাদের সিলেবাস সম্বন্ধে খুঁটিনাটি প্রত্যেকটা পার্ট কোন কোন অধ্যায় থেকে কোন কোন সাবজেক্ট থেকে কোন কোন পার্ট থেকে প্রশ্নগুলো আসে সেগুলো দেখাবো। তার পাশাপাশি আপনাদের কোন বইগুলো বেস্ট বিগত বছরে, মানে বিগত যখন আপনার আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছিল সেই সমস্ত যারা সাকসেস হয়েছিল, যারা শিক্ষক হিসেবে চাকরি করছে, তারা কোন কোন বইগুলো ফলো করেছিল, তো সেই সম্বন্ধিত আমরা যে যখন ইন্টারভিউ নিয়েছিলাম তো সেই সমস্ত শিক্ষকদের কাছ থেকে, যারা শিক্ষক হয়ে আছে তাদের কাছ থেকে সাজেস্টিভ হিসাবে যে বইগুলো আপনাদের পড়তে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু আপনাদের রেগুলার, আবার বলে দিচ্ছি, আমরা আপনাদের রেগুলার ক্লাস দেব এই আপার প্রাইমারির জন্য স্পেশালি। এছাড়া অন্যান্য যে কম্পিটিটিভ ক্লাস যেগুলো হয় সেগুলো অবশ্যই থাকবে। তো আমি প্রথমেই বলে রাখি। আচ্ছা, রূপা মাহাতো বলছে হ্যালো স্যার। তো দেখুন, আমি আপনাদের সঙ্গে সমস্ত বই নিয়ে এসেছি। এখানে কোন কোন বইগুলো বিগত বছরে পড়ে শিক্ষার্থীরা সাফল্য লাভ করেছে এবং কোন কোন বইগুলো আপনাকে পড়তে হবে, কোন প্র্যাকটিস সেটগুলো করতে হবে, এভরিথিং প্রত্যেকটা বিষয় এখানে আমি তুলে ধরেছি এবং সুন্দর করে আপনাদের সামনে নিয়ে এসেছি। এবং এর পাশাপাশি আপনাদের সিলেবাস সম্বন্ধে সঠিক ধারণা, সঠিক নলেজ অবশ্যই থাকতে হবে, কারণ আমরা সিলেবাস না ধরে শুধু পড়ে গেলাম তাহলে কিন্তু হবে না। আচ্ছা, আর আপনাদের বিভিন্ন রকম যে প্রশ্ন, অনেকেই বলছেন দাদা আমি ওই ফার্স্ট মর্নিংয়ে যে ভিডিওটা করেছিলাম সিলেবাস সম্বন্ধে একটু জাস্ট কনসেপ্ট দিয়েছিলাম, সেখানে কেউ বলছে দাদা আমার হচ্ছে গ্র্যাজুয়েশন, কেউ বলছে আমার গ্র্যাজুয়েশনে 50% নেই, আমার পোস্ট গ্র্যাজুয়েশনে আছে। আবার কেউ বলছে যে আমার প্লেন গ্র্যাজুয়েশন, আমি পাশে করেছি। তো এরকম বিভিন্ন প্রশ্ন রয়েছে। কেউ বলছে আমি ডিস্টেন্স থেকে করেছি, কেউ বলছে আমি বিভিন্ন রকম, আমি অনেক প্রশ্ন পাচ্ছি। তো সব প্রশ্নের উত্তর দেবো। আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছিল সিলেবাস এবং মোস্ট ইম্পর্টেন্ট বুকস এবং তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ক্লাসটা প্রথমেই বলে নিচ্ছি, একটু বড় হতে পারে, একটু দীর্ঘায়িত হতে পারে, কিন্তু একটু ধৈর্য সহকারে দেখতে হবে। তো প্রথমে আমি সিলেবাস সম্বন্ধে যদি আসতে চাই তাহলে প্রথমে একদম প্রথম পার্ট থেকে আসি। আমাদের এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষা 26 সালের মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে। তাহলে তারা নিশ্চয়ই তার আগে পরীক্ষাটা হবে, তার আগে পরীক্ষাটা নিতে হবে সরকারকে। সামনে যেহেতু ভোট রয়েছে অবশ্যই পরীক্ষা হবে। এটা রাজ্য সরকারের কথা না, এটা আমাদের কোর্টের কথা, বিচারপতির কথা। তো এখানে তো সবাইকে মেনে নিতেই হবে। দেখুন, এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন, এক মিনিট, শিক্ষাগত যোগ্যতা যদি আমি এখানে দেখি, শিক্ষাগত যোগ্যতা, এক মিনিট দাঁড়ান। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 50% সহ, স্নাতক সহ যদি বিএড থাকে তাহলে আপনারা অবশ্যই যোগ্য, অথবা স্নাতক পাস সঙ্গে ডিএড থাকে তাহলে আপনি যোগ্য। এক্ষেত্রে কেবলমাত্র স্নাতক পাস হলেই হবে, তাহলে আপনাদের যাদের পোস্ট গ্র্যাজুয়েট আছে তারাও বসতে পারবেন, যাদের ডিএড প্লাস গ্র্যাজুয়েশন আছে তারাও বসতে পারবেন, যাদের গ্র্যাজুয়েশন প্লাস বিএড আছে তারাও বসতে পারবেন। ক্লিয়ার? আর যাদের ডিস্টেন্স, আবারও বলছি, অনেকেই আছে কেউ রেগুলার থেকে করেছে, রেগুলার থেকে একটা ডিগ্রি করেছে এবং ডিস্টেন্স থেকে একটা ডিগ্রি করেছে, তারাও বসতে পারবে। এবার যদি দুটোই সেম রেগুলার ইসের হয় তাহলে কিন্তু সে বসতে পারবে না। বিষয়গুলো আশা করি ক্লিয়ার। এবার চলে আসি আমরা। আচ্ছা, এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, পার্সোনাল কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে দাদা আমার এই প্রবলেম, আমার অনেকেই বিভিন্ন রকম প্রবলেম তুলে ধরছে, অবশ্যই জানাবেন। আমি জানা থাকলে অবশ্যই জানিয়ে দেবো, আর যদি জানা না থাকে তাহলে আমি অবশ্যই সঠিক জায়গা থেকে জেনে আপনাদের সঠিক তথ্য জানাবো। আচ্ছা, এবারে দেখুন যে আমাদের প্রথম ধাপে কি হবে। দেখুন, প্রথম ধাপে হবে লিখিত পরীক্ষা এবং তারপর হবে ইন্টারভিউ। এবার লিখিত পরীক্ষা পাশ করলে ইন্টারভিউয়ের মাধ্যমে ডাক পাবেন। এবার যদি পরের পার্টে চলে যাই, দেখুন এবার এটা হলো আমাদের সিলেবাস এবং সিলেবাসে আচ্ছা কি বুক, অবশ্যই আমি আপনাদের জন্য প্রত্যেকটা বই, কি বই আপনাদের পড়তে হবে একদম 100% ক্র্যাক করতে গেলে, এবং যারা পূর্বে ক্র্যাক করেছে এই শিক্ষকতার চাকরিতে, যারা অলরেডি চাকরি করছে তাদের কাছ থেকে সাজেস্টিভ হিসেবে বইগুলো নিয়ে এসেছি। হ্যাঁ, অবশ্যই বলবো একটু ধৈর্য ধরো। আগে আমি সিলেবাসটা একটু আলোচনা করে নিই। রূপা মাহাতো, বিজয় গাইন, একটু ধৈর্য ধরো, আমি সিলেবাসটাকে একটু আলোচনা করে নিই। সিলেবাসটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, আমরা শুধু পড়ে গেলাম কিন্তু সিলেবাস সম্বন্ধে কোনো ধারণা থাকলো না তাহলে কিন্তু হবে না। সিলেবাস সম্বন্ধে আমাদের সম্পূর্ণ ধারণা রাখতে হবে এবং জ্ঞান রাখতে হবে। সিলেবাসটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি, একদম আমি ভেঙে নিয়ে এসেছি। এখানে আমরা দেখছি যে শিশু বিজ্ঞান এবং আপনার শিক্ষা বিজ্ঞান, চাইল্ড স্টাডিজ যে পার্টটা, সেখানে 30টি কোশ্চেন 30 নম্বর, প্রথম ভাষা বাংলা 30টি কোশ্চেন 30 নম্বর, দ্বিতীয় ভাষা ইংরাজি 30টি কোশ্চেন 30 নম্বর, তারপর আপনাদের গণিত বিজ্ঞান
আচ্ছা, এবার গণিত বিজ্ঞান কারা? যারা সায়েন্স স্ট্রিম থেকে তারা হচ্ছিল এই গণিত বিজ্ঞান, আর যারা আর্টস পার্ট থেকে তারা সমাজবিদ্যায়, অর্থাৎ 60 নম্বর। তাহলে মোট দেখতে পাচ্ছেন 150 নম্বর, 150 নম্বর, ঠিক আছে। আচ্ছা, সময় দেওয়া হচ্ছে 150 মিনিট। আচ্ছা, এবার চলে আসি পরবর্তী পার্টে। এইবার দেখুন সিলেবাসটা, সিলেবাসটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই চলে আসি আমাদের এখান থেকে আমি ক্লিয়ার করে উল্লেখ করা হয়েছে যে যারা গণিত এবং বিজ্ঞান ফর সায়েন্স স্টুডেন্টস, অর্থাৎ যারা সায়েন্সে তাদের জন্য গণিত এবং বিজ্ঞান থাকবে, আর যারা আর্টস স্টুডেন্টস, হ্যাঁ, তাদের জন্য সমাজবিদ্যা। এবার এই সিলেবাস থেকে কী পড়তে হবে কি না পড়তে হবে আমি সব কিছু এভরিথিং দেখিয়ে দিচ্ছি, এবং কোন কোন বই পড়তে হবে কোন কোন পার্ট থেকে সেটাও আমি ডিটেলস আজকের আলোচনায় করব, এবং আমরা রেগুলার ক্লাস নিয়ে আসবো। দেখুন, প্রথমে বলি যে আমাদের শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান যে সিলেবাস, এখানে টোটালে আপনাদের 30 নম্বর, 30টি কোশ্চেন 30 নম্বর। এবার এই যে 30টি কোশ্চেন 30 নম্বর, এটাকে আবার দেখুন ভাগ করা হয়েছে। কীভাবে ভাগ করা হয়েছে? যে এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে শিশুর বিকাশ, এখানে কিন্তু 15টি কোশ্চেন থাকবে। আমি এটা একটু বড় করে নিচ্ছি। শিশুর বিকাশ থেকে আমি একটু বড় করে নিচ্ছি। দেখুন, শিশুর বিকাশ থেকে 15টি কোশ্চেন থাকবে। কি কি, কোন কোন জায়গা থেকে থাকবে? দেখুন, কোন কোন জায়গা থেকে থাকবে এটা একটু দেখিয়ে দিই। এই যে বিকাশের ধারণা এবং শিখনের সঙ্গে তার সম্পর্ক, আপনাকে ধরে ধরে পড়তে হবে, কিন্তু এই অধ্যায়গুলো ধরে ধরে পড়তে হবে, তারপর শিশুর বিকাশের মূলনীতি, বংশগতি ও পরিবেশের প্রভাব, সামাজিকরণ পদ্ধতি, সামাজিক জগৎ, শিশু, শিক্ষক, পিতামাতা, সহপাঠী, পিয়াজে এবং কোহলবার্গ, ভাইগোটস্কি, গঠনতন্ত্র এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। তারপর শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল ধারণা, তারপর আপনাদের বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির আলোচনা। এই অধ্যায়গুলো আপনাকে কিন্তু পড়তে হবে, তারপর আপনাদের বহুমাত্রিক বুদ্ধি, ভাষা ও চিন্তনের এই অধ্যায়গুলো, সমাজ গঠনের লিঙ্গ এবং লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত পদ্ধতি, তারপর আপনাদের শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, জাতি, লিঙ্গ এবং সম্প্রদায়, ধর্ম ইত্যাদির ভিত্তিতে পৃথকীকরণ বোধ। তারপর চলে আসি শিখনের জন্য মূল্যায়ন, আপনার শিখনের মূল্যায়নের মধ্যে পার্থক্য, আর স্কুল নির্ভর মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন। তারপর দেখুন ধারণা এবং অনুশীলন, এবং পরবর্তীতে আসছে শিক্ষার্থীর দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীর মধ্যে শিখন এবং যুক্তিগ্রাহ চিন্তার ক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থীর কর্তৃত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি। তো এই যে অধ্যায়গুলো বলা হচ্ছে, অর্থাৎ আপনার শিশু বিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞান যে সিলেবাস, সেখানে 30 নম্বর, তার মধ্যে শিশুর বিকাশ চাইল্ড প্যাডাগোজির যে পার্ট, সেই পার্ট থেকে আপনাকে, আচ্ছা কি বলছেন, আপার প্রাইমারির ক্ষেত্রে কি, হ্যাঁ অবশ্যই আপার প্রাইমারি, আমি তো আপার প্রাইমারির জন্যই বলছি আপনাদের। এটা আপার প্রাইমারি সিলেবাস, আবার বলছি, এটা কিন্তু আপার প্রাইমারির সিলেবাস। এবার এটা বললাম, দেখুন এখান থেকে থাকবে আপনার 15 নম্বর, এইবার মোট কিন্তু 30। এই যে আপনাদের একটু আগে দেখালাম না, দেখুন গুলিয়ে ফেলবেন না, এখানে দেখালাম এই যে শিশু বিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞান, এখানে 30 নম্বর। এই শিশু বিজ্ঞান আর শিক্ষা বিজ্ঞান 30 নম্বরের মধ্যে আপনার শিশু বিজ্ঞান হচ্ছে 15 নম্বর। এই শিশু বিজ্ঞানটা দেখুন, এই শিশু বিজ্ঞানের জন্য হচ্ছিল 15, আর এই শিক্ষা বিজ্ঞানের জন্য হচ্ছে 15, মোট 30। তাহলে ঠিক দেখুন এখানে সিলেবাসে আপনাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে দেখতে পাচ্ছেন। এই অধ্যায়গুলো আপনাদের কিন্তু এই শিশুর বিকাশ যে বইটা, চাইল্ড প্যাডাগোজি, এবং কোন বই পড়তে হবে সেটাও আমি বলে দেবো। এখানে আপনাদের 15 নম্বর থাকবে। এই অধ্যায়গুলো ভালো করে একদম ঝাড়া টুরস্ত করতে হবে, এবং কোন কোন পার্ট আমি সেগুলো দেখাবো। এবারে চলে আসি আপনাদের পরবর্তী 15 এই শিশুর মানে আমাদের শিক্ষা বিজ্ঞান যেটা, এইবার দেখুন চলে আসে, এটাকে ভাগ করা হয়েছে। এইবার আপনাদের ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজনে সম্পূর্ণ শিশুদের বোধ, এখান থেকে 5টি প্রশ্ন থাকবে। দেখুন, এবং কোন কোন অধ্যায় পড়তে হবে, বঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, প্রতিবন্ধকতা সহ শিশুদের জন্য শিখন পদ্ধতি, আর প্রতিভাবান এবং সৃজনশীল বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য। তাহলে আমরা কিন্তু ওই দুমদাম মনের মতো যেখানে মন চাই সেখানে পড়ে গেলাম, আর পরীক্ষা হলে গিয়ে বললাম যে দাদা কিছুই তো কমন বাদিনি, সারা বই তো ঝেড়ে গেলাম, কোনো কাজের কাজ কিছু হলো না। তাহলে আপনাকে সিলেবাস ধরে সঠিকভাবে পড়তে হবে এবং অধ্যায় ধরে। দেখুন, আমরা যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের সিলেবাস ধরে পড়েছি, এখানে কিন্তু সিলেবাস দেওয়া হয়েছে, এবং সেই সিলেবাস ধরে আপনাকে পড়তে হবে। আর প্রথমে বলে নিচ্ছি, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, বারবার বলছি, এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। তাহলে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তাহলে চিন্তার কোনো কারণ নেই। তাহলে আপনাদের এই অধ্যায়গুলো ধরে পড়তে হবে। এখান থেকে তাহলে আগে ছিল 15, ওখান থেকে পেলাম 15, আর এই পেলাম 5, তাহলে কত হলো, 20 হলো। এখন আমাদের 10 নম্বর, আর সেই 10 দেখুন এই যে কোন অধ্যায়টা, যে শিখন এবং শিক্ষণ বিজ্ঞান। এখান থেকে কি পড়তে হবে, এখান থেকে 10টি প্রশ্ন আসবে, যে কিভাবে শিশুরা চিন্তা করে, শেখে, কিভাবে, কেন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয়,
তারপর শিক্ষাদান এবং আপনার শিক্ষণের মৌলিক পদ্ধতি, শিশুদের কৌশল, শিক্ষার কৌশল এবং সামাজিক কাজ হিসাবে শিক্ষণ এবং শিক্ষণের সামাজিক প্রসঙ্গ, তারপর সমস্যার সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসাবে শিশু। তারপর চলে আসি শিশুদের শিক্ষা গ্রহণে বিকল্প ধারণা এবং শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে ত্রুটিগুলিকে বোঝা। তারপর দেখুন অবধারণ এবং আবেগ, তারপর প্রেষণা এবং শিখন। এটা হলো আপনার চলে আসলো টোটালে কত নম্বর? 30 নম্বর। এই হচ্ছিল আমাদের কমপ্লিট হলো চাইল্ড প্যাডাগোগি এবং চাইল্ড স্টাডিজ যে পার্টটা। এই যে দেখুন, এই যে আপনাদের শিশু বিজ্ঞান, শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান এর সিলেবাস, এটা কিন্তু 30 নম্বর। এই যে 30 নম্বর কমপ্লিট হলো। এই 30 নম্বর আপনাকে এই অধ্যায়গুলো ক্লিয়ার করতে হবে। এই অধ্যায়গুলো ক্লিয়ার করলে এর বাইরে আর কিছু পড়তে হবে না। আরেকটা রয়েছে, সেটা হচ্ছিল এই যে শিক্ষণের গুরুত্বপূর্ণ কারণ হিসাবে ব্যক্তিগত এবং পরিবেশগত দিক। তাহলে এইটুকু কমপ্লিট যদি করতে পারেন এই অধ্যায়গুলো, তাহলে এই অধ্যায়ের বাইরে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। উল্টো পাল্টা অন্য জায়গা থেকে না পড়ে আমি যে সিলেবাসটা আপনাদের সামনে তুলে ধরলাম, এই সিলেবাস ধরে ধরে এই অধ্যায়গুলো ধরে ধরে পড়ুন। এই অধ্যায়গুলো ধরে ধরে পড়ুন, দেখবেন কাজ হবে এবং এখান থেকেই কিন্তু আসবে, এর বাইরে আসবে না। সিলেবাস কিন্তু এটাই। আচ্ছা, এবারে চলে আসি আমাদের প্রথম ভাষা। প্রথম ভাষা বলতে কি? প্রথম ভাষা বলতে বাংলা। এটা হচ্ছে বাংলার সিলেবাস। এবার এর জন্য কোন কোন বই পড়বেন সেটাও কিন্তু আমি বলে দেবো, যে কোন কোন বই আপনাদের বিশেষ করে পড়তে হবে। দেখুন বাংলায় কি বলা হয়েছে, তাহলে বাংলায় আপনাদের এখানে ভাষাগত বোধ পরীক্ষা থেকে 15টি কোশ্চেন থাকবে। ভাষাগত বোধ পরীক্ষা থেকে 15টি কোশ্চেন থাকবে। এবার তার মধ্যে কি কি আছে দেখুন, অজানা পাঠ 2টি পরিচ্ছেদ। অজানা পাঠ বলতে বুঝতে পারছেন, আমরা যেমন সিন আনসিন করি, তাই না? সিন আনসিন পরিচ্ছেদ। তো অজানা পাঠ মানে আপনারা যখন মাধ্যমিক দিয়েছেন, বাইরের থেকে একটা দেওয়া হয়, সেখান থেকে গল্প, প্রশ্ন, বিভিন্ন কিছু করা হয়। তো এটা হলো কি একটি গদ্য। একটি গদ্য, সেই গদ্যটি কি হতে পারে? সাহিত্য হতে পারে, বিজ্ঞান সংক্রান্ত হতে পারে, বর্ণনাত্মক হতে পারে এবং অপ্রাসঙ্গিক সম্বন্ধীয় হতে পারে। মানে অর্থাৎ আপনাদের কাছে 2টো পরিচ্ছেদ, অজানা 2টো পরিচ্ছেদ, একটা কোনো জায়গা থেকে গল্প তুলে দেওয়া হবে, সেটা সাহিত্য থেকে হতে পারে, বিজ্ঞান সংক্রান্ত থেকে হতে পারে, বর্ণনাত্মক থেকে হতে পারে এবং অপ্রাসঙ্গিক সম্বন্ধিত থেকে হতে পারে। এবং সেই গদ্য থেকে আপনারা যারা টেট পরীক্ষা দিয়েছেন তারা খুব ভালো করে জানবেন যে একটা পার্ট তুলে দেওয়া হয়, সেই পার্টের থেকে প্রশ্ন করা হয়। বুঝতে পারছেন? অথবা এটা আসতে পারে, অথবা নাটক, একটি কথি এবং একটি কবিতা এবং তা থেকে বোধ পরীক্ষণ, সিদ্ধান্ত, ব্যাকরণ এবং শব্দ ব্যবহার করে সংক্রান্ত প্রশ্ন হতে পারে। তাহলে বুঝতে পারলেন যে আমাদের বাংলার থেকে প্রথম ভাষা, বাংলা থেকে কি পড়তে হবে? বাংলার থেকে ভাষাগত বোধ পরীক্ষা, এখানে 15টি প্রশ্ন থাকবে। এবার 15টি প্রশ্নের মধ্যে কি আসতে পারে? অজানা 2টি পরিচ্ছেদ থেকে আসতে পারে, অথবা নাটক অথবা কবিতা থেকে আসতে পারে। সেখানে ব্যাকরণ দিয়ে প্রশ্ন থাকতে পারে, বিভিন্ন রকম ভাবে সেখান থেকে প্রশ্ন। আপনারা যারা টেট পরীক্ষা দিয়েছেন তারা খুব ভালো করে জানবেন কি ধরনের প্রশ্ন থাকে। আচ্ছা, রাজীব মল্লিক বলছে কোন বই, কোন বুক কিনবো? অবশ্যই আমি বই দেখাবো, সিলেবাসটা ক্লিয়ার করেই, সিলেবাসটা সম্পূর্ণ ক্লিয়ার করে আমি আপনাদের সামনে বইটাও তুলে ধরবো যে কোন কোন বই আপনাদের কিনলে পরে বেস্ট হবে। আমি আপনাদের সামনে সমস্ত রকম অপশন রাখবো, আপনারা আপনাদের পছন্দ মতো বই কিনে নেবেন এবং কোন বইগুলো বিগত বছরে পড়ে সাফল্য লাভ পেয়েছে শিক্ষকরা, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবারে চলে আসি, দেখুন তাহলে আমাদের এই ভাষাগত বোধ পরীক্ষণ থেকে 15, আর এদিকে চলে আসি আমাদের শিক্ষণ বিজ্ঞানের ভাষার বিকাশ হচ্ছে 15। তাহলে শিক্ষণ বিজ্ঞানের এই 15 তো বুঝতে পারলাম। এই তাহলে পরের 15 কি? তাহলে মোট তো 30-এর মধ্যে। তাহলে এখান থেকে আপনাদের কি পড়তে হবে? হ্যাঁ, বা এই পাঠ থেকে আপনাদের পড়তে হবে হচ্ছে শিক্ষণ অর্জন, ভাষা শিক্ষণের মূল নীতিসমূহ, শোনা এবং বলার ভূমিকা, ভাষার কার্যাবলী, কিভাবে শিশুরা ভাষাকে ব্যবহার করে, বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিক্ষণ এবং লেখার ভূমিকার মূল্যায়ন, আপনার বিভিন্ন শ্রেণীতে ভাষা শিক্ষার ঝুঁকি এবং ভাষার মূল্য বা ভুল ভ্রান্তি অসামঞ্জস্য। আপনারা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। হ্যাঁ, তারপরে দেখুন ভাষার দক্ষতা, ভাষার বোধ পরীক্ষার মূল্যায়ন, দক্ষতা, কথা বলা, শ্রবণ পড়া এবং পড়া ও লেখা। এছাড়াও শিক্ষা সহায়ক উপকরণ, পাঠ্যপুস্তিকা, মাল্টিমিডিয়া, বহুবিধ সম্পদ এবং সংশোধনী শিখন, এইগুলো। আচ্ছা, রূপা মাহাতো বলছে সাবজেক্ট হবে কি স্যার? সাবজেক্ট হবে কি স্যার মানে বুঝলাম না, সাবজেক্ট হবে কি? না, সাবজেক্ট কেন হবে? আপনাকে তো আমি দেখিয়ে দিচ্ছি, সিলেবাসটা পুরো ক্লিয়ার করুন, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। এবার চলে আসুন, দেখুন এবার আমাদের যে পরবর্তী সেটা হচ্ছিল, ওটা বাংলা চলে গেল। এবার চলে আসি, এটা কিন্তু দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি। ইংরেজি থেকে আপনাদের কম্প্রিহেনশন থেকে 15টি কোশ্চেন থাকবে। কম্প্রিহেনশন থেকে সেখানে দেখুন 2 আনসিন, সেম বাংলায় যেরকম একদম ইংলিশে সেম কপি পেস্ট, সেখানে আপনাদের 2টো আনসিন, একটা প্রোস অথবা তুলে দেবে, সেখানে ডিসক্রিপটিভ থাকবে, লেটারি থাকতে পারে, ন্যারেটিভ থাকতে পারে, হ্যাঁ সাইন্টিফিক থাকতে পারে, মানে সাহিত্য থাকতে পারে, বৈজ্ঞানিক ভিত্তি থাকতে পারে বা আনসাইন্টিফিকও থাকতে পারে। সেই নিয়ে আপনাদের প্রশ্ন থাকবে, সেখানে ভোকাবুলারি, গ্রামার পার্টটা ইনক্লুডিং। এইবার আপনাদের এটা চলে গেল 15 নম্বর, আর ঠিক সেম বাংলায় যেমন ইংলিশেও তার অপরূপ, মানে কপি পেস্ট। প্যাডাগোগি এবং ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট থেকে 15টি কোশ্চেন থাকবে, সেখানে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ লার্নিং টিচিং, রোল অফ লিসেনিং স্পিকিং, ফাংশন ল্যাঙ্গুয়েজ, হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল। তারপরে আমাদের ক্রিটিক্যাল পার্সপেক্টিভ,
perspective on the role of grammar in learning a language of communicating ideas verbally and the written form. তারপর আপনাদের চ্যালেঞ্জ অ্যান্ড টিচিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ডিজার্ভ ক্লাসরুম, তারপর আপনাদের ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, এরর অ্যান্ড দ্য ডিসঅর্ডার্স, তারপর আপনাদের ল্যাঙ্গুয়েজ স্কিলের যে পার্টগুলো, অ্যাপ্রোচ, মেথড, হ্যাঁ, তারপরে টেকনিক টিচিং ইংলিশ, হ্যাঁ, তারপরে আপনাদের evaluating language comprehension and the proficiency, স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো আপনাদের এইগুলোই শুধু দেখতে হবে। বারবার বলছি, এইগুলো দেখলেই কিন্তু আপনাদের হয়ে যাবে, এইগুলো দেখলেই হয়ে যাবে। ব্যাকরণ, অবশ্যই ব্যাকরণ থাকবে, অবশ্যই ব্যাকরণ থাকবে। এখানে দেখুন পরিষ্কার, ইংলিশ পার্টও যেমন ব্যাকরণ রয়েছে, ইংলিশ পার্টও যেমন ব্যাকরণ রয়েছে। কে প্রশ্ন করেছে? রূপা মাহাতো। ইংলিশ, রূপা মাহাতো ব্যাকরণ, রূপা মাহাতো বলছে, হ্যাঁ, ইংলিশ পার্টে যেমন ব্যাকরণ রয়েছে, আপনাদের গ্রামার পার্টেরও গ্রামার রয়েছে, তেমনি বাংলাতেও সেম, বাংলাতেও সেম। এটা চলে গেল আপনাদের ইংরেজি সিলেবাস। এবার চলে আসি গণিত। যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা সায়েন্সে, তাদের জন্য কিন্তু মোট গণিত থেকে 30টি কোশ্চেন থাকবে। তার মধ্যে দেখো বিষয়বস্তু, এই বিষয়বস্তু থেকে 20টি কোশ্চেন, তার মধ্যে বাস্তব সংখ্যাতত্ত্ব, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ডেটা হ্যান্ডেলিং, এইগুলো। এইবার আপনাদের এই গণিতের আপনাদের শিশু মনস্ক তথা চাইল্ড প্যাডাগজির যে পার্ট, সেখান থেকে 10টি কোশ্চেন থাকবে। গণিত শেখার প্রকৃতি, বৈশিষ্ট্য, তাত্ত্বিক দিক, প্রাথমিক পর্যায়ে গণিত শেখানোর লক্ষ্য উদ্দেশ্য, গণিত শেখার প্রাসঙ্গিক পাঠ্যক্রম সম্পদ, এই যে পার্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, গণিত শেখার মূল্যায়ন, গভীর ধারণার উপর ভিত্তি করে গাণিতিক সমস্যা। তো এটা হচ্ছে টোটাল আপনার গণিতের সিলেবাস। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই সিলেবাসটা ফলো করতে হবে, এই সিলেবাসটা আবার বলছি, এই সিলেবাস ফলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে চলে আসি আপনাদের যাদের সায়েন্স আছে, এবার বিজ্ঞানের পার্ট। বিজ্ঞানের পার্ট থেকে দেখুন 30টি কোশ্চেন। এখানে বিষয়বস্তু খাদ্য, বাসস্থান, কাজ, চৌম্বকত্ব, ধাতু, তড়িৎ, প্রাকৃতিক ঘটনা, আবিষ্কার। দেখুন আবারও বলছি, যারা সায়েন্সের স্টুডেন্ট অনেকেই আছে দুমদাম পড়ে যাবে, কিন্তু না, আপনারা এই অধ্যায় ধরে সিলেবাস ধরে পড়ুন, দেখবেন আপনারা 100% সাফল্য লাভ পাবেন। এবার চলে আসি আপনাদের পরবর্তী হলো বিজ্ঞান প্যাডাগোগির যে পার্ট, সেখানে 10টি কোশ্চেন থাকবে। সেখান থেকে বিজ্ঞানের প্রকৃতি কাঠামো আপনাকে পড়তে হবে, প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য, বিজ্ঞানের পদ্ধতি, মূল্যায়ন এবং বৈজ্ঞানিক সমস্যা এবং সংশোধনী শিখন। এটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্টের জন্য, শুধু ম্যাথ আর এই বিজ্ঞানটা হলো সায়েন্সের স্টুডেন্টের জন্য। এবার চলে আসি আর্টস স্টুডেন্টের জন্য কি পড়তে হবে। দেখুন আর্টসের স্টুডেন্টের জন্য সমাজবিদ্যার সিলেবাস। এবার তার মধ্যে কি পড়ছে যারা আর্টসের স্টুডেন্ট, তাদের যে পড়ছে হচ্ছিল ইতিহাস। ইতিহাসের দেখুন, ইতিহাসের কি এখানে আপনার কখন, কোথায়, কিভাবে, প্রথম সমাজ, প্রথম কৃষি পশুপালন, প্রথম শহর, প্রাচীন রাজ্যসমূহ, নতুন ধারণার উদ্ভব, প্রথম সাম্রাজ্য, দূরবর্তী দেশসমূহের সঙ্গে সংযোগ, রাজনৈতিক উন্নয়ন, কৃষ্টি বিজ্ঞান, নতুন রাজা এবং তার সাম্রাজ্য, দিল্লির সুলতান, স্থাপত্য শিল্প, একটি সাম্রাজ্যের উত্থান, সামাজিক পরিবর্তন, আঞ্চলিক কৃষ্টিসমূহ এবং কোম্পানি শক্তির প্রতিষ্ঠা, গ্রাম্য জীবন এবং সমাজ ব্যবস্থা, তারপরে উপনিবেশ এবং উপজাতি সমাজ ব্যবস্থা, 1857 থেকে 1858 বিপ্লব, নারী সংস্কার, জাতি বর্ণ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ, জাতীয় আন্দোলন আর স্বাধীনতাবাদী পরে ভারত। তাহলে দেখুন আমাদের কিন্তু ইতিহাস থেকে এই অধ্যায়গুলো পড়তে হবে, এই পার্টগুলো পড়তে হবে। অন্য জায়গায় কিন্তু শুধু ঢিল মেরে গুঁতো মেরে কিন্তু কোনো লাভ নেই। যেখানে গুঁতো মারলে মানে ঢিল মারলে ফল পড়বে, সেখানে ঢিল মারতে হবে। বোঝা গেল? এটা হচ্ছে ইতিহাস। এবার দেখুন ভূগোলের সিলেবাস। যারা আর্টসের স্টুডেন্ট তাদের কিন্তু এগুলো পড়তে হবে। যারা আর্টসের স্টুডেন্ট তাদের ইতিহাসের থেকে ওই অধ্যায়গুলো এবং আপনার ভূগোলের থেকে সমাজবিজ্ঞান হিসেবে ভূগোল, আর গ্রহ সৌরজগতের মধ্যে পৃথিবী, গোলক, সামগ্রিকভাবে পরিবেশ এবং প্রাকৃতিক মানবিক পরিবেশ, বায়ু, জল এবং মানবিক পরিবেশ, জনবসতি, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, তারপর আপনাদের শ্রেণী বিভাগ এবং প্রাকৃতিক মানবিক কৃষিকাজ। এটা হচ্ছে আপনাদের ভূগোলের সিলেবাস গেল। এবার দেখুন আপনাদের আরো পড়তে হবে সামাজিক এবং রাজনৈতিক জীবন। তার মধ্যে কি বৈচিত্র্য, সরকার, স্থানীয় সরকার, জীবন গঠন, গণতন্ত্র, রাজ্য সরকার, মধ্যম উপলব্ধিকরণ, লিঙ্গগত বৈষম্য, সংবিধান আপনাকে কিন্তু পড়তে হবে। যে পার্টগুলো বললাম এই পার্টগুলো আপনাদের পড়তে হবে। সংসদীয় সরকার, বিচার ব্যবস্থা, মানে আপনাদের এটা হলো কনস্টিটিউশনের পার্ট, ঠিক আছে? সামাজিক ন্যায় এবং তোমাদের প্রান্তিকীকরণ। আচ্ছা, এবারে দেখুন যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য ওগুলো আপনাদের তো জেনারেল পার্ট গেল, মানে জিকের পার্ট গেল, সেটা আপনার ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন। এবার চলে আসি ওই ইতিহাস ভূগোলের আপনাদের প্যাডাগোজিক্যাল পার্ট। সেখান থেকে দেখুন কি হয়েছে, সামাজিক বিজ্ঞান, ওখান থেকে 40 নম্বর থাকবে। আবার বলতেছি ইতিহাস ভূগোল কনস্টিটিউশন, ওই যে পার্টটা ওখান থেকে 40 নম্বর, আর প্যাডাগোজিক পার্ট থেকে 20 নম্বর। তার কথা হলো 60 হয়ে গেল। এটা হলো আর্টসের স্টুডেন্টদের জন্য বললাম, ঠিক আছে? আর সায়েন্সদের জন্য আগেই বলেছি ম্যাথ আর হচ্ছে আপনার ম্যাথ আর সায়েন্স পার্টটা। তাহলে এখান থেকে দেখুন কি, এখানে সামাজিক বিজ্ঞান, সমাজবিদ্যার ধারণা, প্রকৃতি, শ্রেণীকক্ষের প্রক্রিয়া সমূহ, কাজকর্ম, আলোচনা, সমালোচনামূলক চিন্তনের বিকাশ,
আর হলো জিজ্ঞাসা এবং অভিজ্ঞতালব্ধ প্রমাণ, আর একটা হচ্ছিল সামাজিক বিজ্ঞান এবং সমাজবিদ্যা শিখনের সমস্যা সমূহ, আর এটা হচ্ছিল উৎস, প্রাথমিক, গৌণ, আর হলো প্রকল্প কর্ম, আর হলো মূল্যায়ন। এই হচ্ছে আপনার, এটা হলো আপনার কমপ্লিট হলো টোটাল সিলেবাসটা। আপনাদের অনুরোধ করব আপনারা ইচ্ছা খুশি যা মন চায় তাই কিনে নিয়ে পড়া শুরু করে দেবেন তা না, প্লিজ, এটা অনুরোধ থাকবে। এই যে আমি সিলেবাসটা দিলাম, এই সিলেবাসটা ধরে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এই অধ্যায়গুলো ধরে ধরে পড়ুন, আর যারা আর্টসের স্টুডেন্ট তারা এই অধ্যায়গুলো ধরে ধরে পড়ুন। প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নিন। আচ্ছা, সায়ন হাজরা বলছে স্যার আমি পলিটিক্যাল সায়েন্সে অনার্স ছিল, পলিটিক্যাল সায়েন্সে অনার্স ছিল, বাট পাশে হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, ইংলিশ ছিল না, আমি কি দিতে পারবো আপার প্রাইমারি? অবশ্যই দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, বলছে অরিন্দম সামন্ত বলছে ম্যাথ এবং সায়েন্সের জন্য কোন বুক পড়বো? আচ্ছা বেশ, এইবার আমরা চলে আসি যে কোন কোন বই পড়বো আর কোন কোন বই পড়বো না। এটা হচ্ছে মূল পার্ট, আমাদের কোন বই পড়তে হবে। আচ্ছা আসুন এবার আমি বইগুলো দেখাই যে আমাদের কোন বই দেখতে হবে। জাস্ট এ মিনিট, আমি এবার বইগুলো দেখাই। একদম আমি শুরু থেকে যাচ্ছি, ঠিক আছে, একদম শুরু থেকে প্রথম থেকে যাচ্ছি, তারপর আপনাদের কোনগুলো প্র্যাকটিস সেট, ভালো প্র্যাকটিস সেট সেটাও আমি বলবো, সেটাও আমি বলবো। আচ্ছা আমি একটু ছোট করে নিই। দেখুন এই যে একটা বই দেখতে পাচ্ছেন, এই যে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটা হচ্ছে আপনাদের আপার প্রাইমারি। এটা এটা যারা যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এই বইটি। এটা কিন্তু বইটি তপতি পাবলিশার্সের সম্পাদনায় রয়েছে, মৌসম মজুমদার। এই একটা বই রয়েছে আপার প্রাইমারির যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য, তপতি পাবলিশার্সের একটা বই। আচ্ছা আমি আগে বইগুলো দেখিয়ে নিই, তারপর আমি আপনাদের অবশ্যই সঠিকভাবে বলবো যে কোনগুলো আপনাদের পড়া উচিত বা কোনগুলো পড়া উচিত নয়। এবার দেখুন এই যে একটা বই দেখতে পাচ্ছেন যে আপনাদের এটা হচ্ছে রীতা পাবলিকেশনের সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্সের জন্য, সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্সের জন্য যারা, তাদের জন্য রীতা পাবলিকেশন একটা বই আছে, আর এখানে তপতি পাবলিশার্সের একটা বই আছে। এবার আপনি কোন বইটা নেবেন সেটাও একটা প্রশ্ন রয়েছে। আচ্ছা এবার চলে আসি, আমি প্রথমে ভেঙে ভেঙে বলি পার্ট পার্ট করে যে এক একটা। দেখুন না, প্রথম কথা হচ্ছিল আমাকে যদি 100% সাফল্য পেতে হয় তাহলে প্রথম কথা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাকে একটা একটা করে বই নিয়ে পড়তে হবে। আমাকে যদি 100% সাফল্য পেতে হয় আমাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই নিয়ে নিয়ে পড়তে হবে। আচ্ছা এবার চলে আসি, যদি আমরা প্রথম বইয়ের কথা বলি সেটা কোন বই হবে? প্রথম যদি আমি বইয়ের কথা বলি, দেখুন প্রথম যদি বইয়ের কথা বলি আপনাকে এই যে দেখতে পাচ্ছেন, যারা একদম মনে করছেন যে আমি 100% আমার চাকরিটি চাই এবং আমি সেইভাবে প্রিপারেশন নেব যে যাতে আমি পরীক্ষায়, তার জন্য বলছি যে আপনাকে দেবাশিস পালের যে বইটা আছে এই বইটা কিনতে পারেন। আর আমি এই যে বইগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু আমার শুধু মনের মতো করে ইচ্ছা খুশি আমি বইগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তা কিন্তু নয়। আবারও বলছি যে আমার মনের থেকে আমার ইচ্ছা হলো আমি সেই বইগুলো তুলে ধরলাম তা নয়। এগুলো কিন্তু আমরা বিগত বছরে যে সমস্ত শিক্ষকরা চাকরি পেয়েছে বা এখন বিভিন্ন শিক্ষকরা পড়াচ্ছেন তাদের কাছ থেকে কিন্তু গাইড নিয়েই কিন্তু আমরা এই বইগুলো আপনাদের সামনে তুলে ধরছি, এবং এর মধ্যে থেকে কোন বইটা সবচেয়ে বেস্ট সেটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন আপনাদের চাইল্ড স্টাডিজ এবং শিশু মনস্তত্ত্ব এবং শিশু শিক্ষাবিজ্ঞানের জন্য দেবাশিস পালের, ডক্টর দেবাশিস পালের থেকে ভালো বই আর নেই এই বাজারে। বাংলা ভার্সনে দেবাশিস পালের থেকে ভালো বই কিন্তু আর নেই, দেবাশিস পালের থেকে ভালো বই কিন্তু আর নেই। এই বইটা আপনারা কিনতে পারেন, টেক্সট বই হিসাবে এই বইটা কিনতে পারেন। আমি কিন্তু প্রথমে টেক্সট বইগুলোর কথা বলছি, আলাদা আলাদা করে বলবো, তারপরে একবারে কোনটা কিনবেন সেটা বলবো। তাহলে আমাদের প্রথমে কিনতে হবে শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষাবিজ্ঞানের জন্য দেবাশিস পালের বই কিনতে পারেন। এখন আমি আপনাদের জোর করতে পারি না, আপনারা আপনাদের ইচ্ছা মতো বই কিনবেন, কিন্তু আমি আপনাদের কি করতে পারি, আপনি আপনাদের সাজেস্ট করতে পারি। আপনারা কিনবেন কি না কিনবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এবার যদি আমি বাংলার জন্য কি কিনবো, বাংলার জন্য দেখুন এই বইটা কিন্তু বেস্ট। কি বই? প্রথম ভাষা বাংলা। এখানে ডক্টর সুবিমল মিশ্র, শ্রাবণী সান্যাল এবং ডক্টর উৎপল মুখার্জির বাংলার জন্য এই বইটা কিনতে পারেন, বাংলার জন্য। ঠিক আছে, আপার প্রাইমারি টেট WBSSC এই বইটা কিন্তু, এই বইটা খুব ভালো। এই বই পড়ে কিন্তু অনেকেই সাফল্য পেয়েছে, এই বইটা কিনতে পারেন। গেল, এবারে আপনাদের দেখুন ইসের জন্য, গ্রামারের জন্য আপনি কোন বইটা কিনবেন? বাংলা ব্যাকরণ, বা আমরা ইংলিশে বলছি গ্রামার। তাহলে বাংলা ব্যাকরণের জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন শ্রী বামনদেব চক্রবর্তীর একটা বই দেখতে পাচ্ছেন, আর এদিকে দেখতে পাচ্ছেন কালীপদ চৌধুরী। এবার এই দুটোর মধ্যে কোন বইটা কিনবেন ভাবছেন? আপনারা যে কোনো একটা কিনতে পারেন, কিন্তু যে মনে করেন যে আমি গ্রামারে খুব পারদর্শী বা আমার গ্রামারে খুব প্রবলেম হয় না, আমি যে কোনো গ্রামারের ভাষা বুঝতে পারি, তাহলে তার জন্য এই বইটা বেস্ট হবে। এই বইটা একটু মনে করুন যে একটু অনেক
মনে করে একটু কঠিন ভাষায় দেওয়া বলতে পারেন, কিন্তু একটু উচ্চ শব্দে ইয়ে করা। আর এই যে দেখতে বাণী সংসদের যে বইটা, এটা কিন্তু সহজ প্রাঞ্জল ভাষায় দেওয়া আছে, অনেক সহজ প্রাঞ্জল ভাষায় দেওয়া আছে। হ্যাঁ, যাদের একটু গ্রামারে বাংলা ব্যাকরণে যাদের একটু রপ্ত আছে, দক্ষতা বেশি আছে, তারা এই বইটা নিতে পারেন। আর যারা একদম শুরু করছেন তারা কিন্তু এই বইটা নিতে পারেন। এই বইটা সহজ প্রাঞ্জল ভাষায় আছে। তাহলে বাংলা ব্যাকরণের জন্য এটা গেল। এবারে চলে আসি, দেখুন ইংলিশ। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের জন্য কোন বইটা কিনবেন, সেটা হচ্ছিল এই বইটা দেখছেন, মলায়েন্দু দিনদা, ডক্টর মলায়েন্দু দিনদার যে বইটা আছে, প্যাডাগোগি অ্যান্ড আপনার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এই বইটা কিনবেন। এই বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই বইটা আপনার ইংলিশের জন্য এই বইটা ইউজ করবেন, খুব ভালো বই, ইউজ করতে পারেন। এবার চলে আসি গ্রামার, ইংলিশ গ্রামার, বাংলা গ্রামের কথা বললাম। এবার ইংলিশ গ্রামারের জন্য কোন বই কিনতে হবে, ট্রেজার ট্রপ। ট্রেজার ট্রপ কিনতে পারেন, খুব গুরুত্বপূর্ণ। ট্রেজার ট্রপ, বিপি ভট্টাচার্যার ট্রেজার ট্রপটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ট্রেজার ট্রপ অথবা পিকে দে সরকার। কিন্তু যদি বলেন দাদা আপনি কোনটি ইয়ে করেন, দাদা তুমি কোনটা ফলো করো, আমি কিন্তু পিকে দে সরকার ফলো, কিন্তু পাশে ডিপি ভট্টাচার্যও খুব ভালো, কিন্তু আমি কিন্তু পিকে দে সরকার ফলো করি। ঠিক আছে, এইটা নিতে পারো, এটা দুটো একটা যে কোনো একটা নিতে পারেন আপনারা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি পার্সোনালভাবে পিকে দে সরকার ইউজ করি গ্রামারের জন্য। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসি ইতিহাস। ইতিহাসের জন্য যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য এই স্বদেশ সভ্যতা এবং বিশ্ব, এই বইটা পড়লেই এনাফ। স্বদেশ সভ্যতা আর বিশ্ব ইতিহাস, বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের যে বইটা আছে, এই বইটা এনাফ। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি বলবো যে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে আপনাদের ইতিহাসের বইগুলো আছে, সেগুলো পড়ে ঝাড়া তুলে ফেলবেন। গেল, আচ্ছা ইতিহাসে চলে গেল। এবার চলে আসি ভূগোল। যারা আর্টসের স্টুডেন্ট, আমি সায়েন্সের কথা বলবো, যারা ভূগোল, আচ্ছা ভূগোলের কোন বই পড়তে হবে, দেখুন ভূগোল আছে কার্তিক চন্দ্র মণ্ডল, বাংলা ভার্সনে কার্তিক চন্দ্র মণ্ডল বেস্ট। আবার দেখুন নতুন যে আপনাদের ইয়েটা দেখতে পাচ্ছি, ছায়া, আমি ছায়া বইটা ফলো করছি, ছায়াও কিন্তু খুব ভালো বই বার করেছে। ছায়া, সৃষ্টিধর বেরা এবং অভিষেক ব্যানার্জি, আপনারা ছায়াটাও নিতে পারেন, অর্থাৎ কার্তিক চন্দ্র মণ্ডলটাও নিতে পারেন। ছায়া নিতে পারেন, ছায়ার এই অভিষেক ব্যানার্জি এবং সৃষ্টিধর বেরার বইটা নিতে পারেন, দুটোই বেস্ট। আমি কোনোটাই খারাপ বলবো না। আমি যেমন ইংলিশে গ্রামারের ক্ষেত্রে সাজেস্ট করলাম, কিন্তু এটা দুটো বই বেস্ট, আপনি যে কোনো একটা নিতে পারেন। ঠিক আছে, কিন্তু আবারও বলছি, যে মনে করবেন যে না আমি একটু সাজানো গোছানো চাই, সে এটা নিতে পারেন এই বইটা। আর যে মনে করেন যে না আমি সব কিছু ইয়ে করবো, সে কিন্তু এটা নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসি আপনাদের সংবিধান, কনস্টিটিউশন, আপনাদের সংবিধান পড়তে হবে। এবার সংবিধান থেকে কোন বইটা, আমি সংবিধান থেকে আমি আপনাদের সাজেস্ট করবো রাজীব শ্রাবণ স্যারের যে বইটা, আবারও বলছি, উল্লেখ করে দিচ্ছি, রাজীব শ্রাবণ স্যারের যে বইটা আছে, হ্যাঁ ভারতীয় সংবিধান, সেটা আপনারা অবশ্যই ফলো করবেন। ভারতীয় সংবিধান ও তার রাজনীতি, ভারতীয় সংবিধান ও তার রাজনীতি, রাজীব শ্রাবণ স্যারের যে বইটা আছে, সে বইটা নিতে পারেন অবশ্যই। মোস্ট ইম্পর্টেন্ট বই ওটা, রাজীব শ্রাবণ স্যারের বই। আচ্ছা এবার চলে আসি আপনার পরবর্তীতে হচ্ছিল ম্যাথ, গণিত। তাহলে সায়েন্সের জন্য গণিতের আমরা কোন বইটা নেব, দেখুন যে বাংলা ভার্সনে নেবেন তাকে বলবো যে সুবিরদাস স্যারের বই এনাফ। আবারও বলছি, সুবিরদাস স্যারের বই বর্তমান আপডেটেড যেটা বের করেছে, সেটা যদি নেন তাহলে এনাফ। আমি বলছি, যদি মনে করেন যে না আমি হচ্ছে ইংলিশ ভার্সনে যাব, তখন আপনার কিন্তু ইংলিশ ভার্সনে অনেক বই আছে, আরিয়েন্টের বই রয়েছে, বিভিন্ন বই রয়েছে ইংলিশ ভার্সনের জন্য, সেগুলো ইউজ করতে। কিন্তু বাংলার জন্য সুবিরদাস এনাফ। আবারও বলছি, বাংলার জন্য সুবিরদাস এনাফ, সুবিরদাস স্যারের বুক এনাফ। এবারে দেখুন যারা সায়েন্সের স্টুডেন্ট, ম্যাথের কথা বললাম, ম্যাথের জন্য যদি মনে করেন বাংলা ভার্সনে ম্যাথ খুঁজছি, তাহলে পরে সুবিরদাস। আর যদি আপনি ইংলিশ ভার্সনে যান, তাহলে কিন্তু আপনি আরিয়েন্টের বই ফলো করবেন। আচ্ছা এবারে চলে আসি আমাদের, দেখুন বিজ্ঞান, অর্থাৎ সায়েন্সের যারা আছে, তাহলে সাধারণ সায়েন্সের স্টুডেন্ট যারা আছে, সাধারণ বিজ্ঞান, দেখুন আমরা এখানে দুটো বই নিয়ে এসেছি, একটা হলো জেনারেল সায়েন্স চ্যালেঞ্জার, আর একটা হচ্ছিল এস চাঁদের যে টার্গেট রেলওয়ে। এই দুটো বই কিন্তু ভালো, কিন্তু আপনি যদি বলেন যে প্রপারলি দাদা তুমি কোনটা সাজেস্ট করো, আমি কিন্তু এই বইটা সাজেস্ট করবো। আমি এই বইটা সাজেস্ট করবো আপনাদের WB, আপনাদের আপার প্রাইমারি টেটের জন্য। কেন এই বইটা সাজেস্ট করবো, কারণ এখানে দেখেন ইকোলজি, এনভায়রনমেন্টাল সব কিছু অনেক সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, কারণ এইটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ এটার থেকে, কিন্তু এটা ইউজ করতে পারেন, কিন্তু এটা বেশি প্রেফারেবল। ঠিক আছে, গেল, এটা গেল ইসের পার্ট। আচ্ছা তো আচ্ছা কি বলছে রুমামত স্যার, হিস্ট্রি জীবন মুখোপাধ্যায়ের জীবন মুখার্জি, রাজু সাদ, জগন্নাথ জানা স্যারের বুকগুলো আছে আমার কাছে। হ্যাঁ, জগন্নাথ জানা স্যারের বইগুলো খুব ভালো, জগন্নাথ জানা স্যারের বইগুলো নিতে পারেন, কোনো প্রবলেম নেই। স্যার আমি স্যার আমি ফিজিক্সে MSc প্লাস বিএড, একটাই অনুরোধ, দয়া করে রেগুলার প্যাডাগোগি এর বেঙ্গলি এর ক্লাস করান। হ্যাঁ দেখুন, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলি, যে আমি কিন্তু রেগুলার আপনাদের ক্লাস নিয়ে আসবো, এবং স্পেশালি আমি ক্লাস দেব। আবারও বলছি, ক্লাস চলবে, এবং এবার আমি আপনাদের
সিলেবাস বললাম, টেক্সট বই বললাম কোনগুলো। এবার যদি আমাকে বলেন দাদা প্র্যাকটিস সেট কোন বইয়ের থেকে প্র্যাকটিস সেট করব, এটা একটা প্রশ্ন। প্র্যাকটিস সেট আমি একটা যদি বই কিনতে চাই, তাহলে দেখুন এখন কিন্তু রিতার বাজার চলছে, রিতার বাজার। কিন্তু আমি আপনাদের বলবো, যদি আপনারা, আমি একদম একটা সিক্রেট কথা বলছি, যদি ওরিয়েন্টাল পাবলিকেশন, আবারও বলে দিচ্ছি, ওরিয়েন্টাল পাবলিকেশনে যদি কোনো বই পান, কি বললাম, ওরিয়েন্টাল পাবলিকেশন অথবা স্ক্যানার যদি পান, তাহলে সেই বইগুলো যদি বের করে থাকে সেই বইগুলো নেবেন। আমি কেন বলছি তার অনেক কারণ আছে, আমি এখানে ব্যাখ্যা করব না সিক্রেট কথাগুলো। আপনারা, আবারও বলছি, যদি ওরিয়েন্টাল পাবলিকেশন অথবা স্ক্যানারের যদি কোনো বই আপার প্রাইমারি বের করে থাকে, হ্যাঁ, আপার প্রাইমারির জন্য, তাহলে সেই বইগুলো অবশ্যই সেটা প্র্যাকটিস সেট বার করুক, কোনো টেক্সট বই বার করুক, যাই বার করুক না কেন, আপনারা অবশ্যই ওরিয়েন্টাল অথবা স্ক্যানারের বই পেলে অবশ্যই নেবেন, ঠিক আছে? এটা অনুরোধ থাকবে। সৌমিত্র গায়েন বলছে কি যে 16 এর টেট পাসদের কি এক্সাম দিতে হবে? 16 এর টেট পাস, 16 এর টেট পাস এক্সাম দিতে হবে, হ্যাঁ অবশ্যই। আপনার এই আপার প্রাইমারি তো আর ওই সিস্টেম নেই যে টেট, আপনার এটা তো আপার প্রাইমারি না, এখানে আপনার ক্লাস 6 to 8, এখানে আপনার তো ওই সিস্টেম নেই যে একবার টেট পাস করলে আপনার আর বসতে হবে না। এখানে তো আপনার সিস্টেম, কম্পিটিটিভ সিস্টেম না। আচ্ছা, বিজয় গাইনকে কি বলছে, বিজয় গড়ায়ন কি বলছে, আপার প্রাইমারিতে কি প্রতিটা পেপার থেকে কম্পালসারি কোনো নম্বর তুলতে হয় কি? আপার প্রাইমারিতে প্রতিটা কম্পালসারি কোনো নম্বর, না সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। হুম। আর আবারও বলছি, যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তাদের সিলেবাসগুলো বললাম, যারা আর্টসের স্টুডেন্ট আছেন তাদের সিলেবাসগুলো আমি বললাম, ঠিক আছে? যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের সিলেবাসগুলো আমি বলেছি, যারা আর্টসে আছেন তাদের সিলেবাসগুলো আমি বলেছি। এবার কোন কোন বই পড়তে হবে সেটাও বলেছি। আর প্র্যাকটিস সেট হিসাবে আবারও বলছি, প্র্যাকটিস সেট হিসাবে আপনারা অবশ্যই ওরিয়েন্টাল অথবা স্ক্যানারের যদি কোনো প্র্যাকটিস সেট পান, তাহলে সেগুলো ইউজ করবেন, সেগুলো ভালো। আপনার চ্যালেঞ্জারও খুব ভালো, হ্যাঁ, আমি আলাদা করে বলছি না, চ্যালেঞ্জার, ওরিয়েন্টাল আর হচ্ছে স্ক্যানার, এর মধ্যে থেকে যদি প্র্যাকটিস সেট পান সেগুলো ইউজ করবেন, এগুলো ভালো। কি বলছেন আরো একবার বলে দিন আর্টস এর বইগুলো? আচ্ছা, আর্টস এর বইগুলো আরেকবার বলে দেবো। দেখুন, আমি আর্টস এর বইগুলো আরেকবার বলে দিচ্ছি। আর যারা আর্টসের স্টুডেন্ট, ভেঙে ভেঙে বলছি, দেখুন আর্টসের স্টুডেন্টদের জন্য আমি ভেঙে ভেঙে বলছি, আর্টসের স্টুডেন্ট হোক আর সায়েন্সের স্টুডেন্ট হোক, বাংলা ইংলিশ কম্পালসারি সবারই সমান, বাংলা ইংলিশ কম্পালসারি সবারই সমান। তাহলে বাংলার জন্য আমরা এই বইটা নেব, বাংলার জন্য এই যে আপনাদের প্রথম ভাষা বাংলা, যেটা ডক্টর সুবিমল মিশ্র এবং শ্রাবণী সান্যালের জন্য, এটা বাংলার জন্য। আর গ্রামারের জন্য বললাম বামনদেব অথবা ওই বইটা, আর বামনদেব অথবা আপনাদের কোন বইটার নাম বললাম, একটু দেখিনি, ভুলে গেলাম, এই তো বামনদেব অথবা বাণী সংসদ, এটা হলো বাংলা ব্যাকরণের জন্য, ঠিক আছে? আর যদি বলি আপনাদের যে শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষা বিজ্ঞান, এটা তো আপনাদের সকলেরই আছে, যে সায়েন্স তারও থাকবে, যে আর্টস তারও থাকবে, তার জন্য দেবাশিস পালের এই বইটা, ঠিক আছে? আর ইতিহাসের জন্য জীবন মুখোপাধ্যায়ের এই বইটা, স্বদেশ সভ্যতা ও বিশ্ব। ভূগোলের জন্য আপনার ছায়া প্রকাশনের এই বইটা, অথবা আপনাদের কার্তিক চন্দ্র মণ্ডলের এই বইটা, কার্তিক চন্দ্র মণ্ডলের আপনার ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল। আর সৃষ্টিধর বেড়ার ছায়া আপনার পশ্চিমবঙ্গ ভারতের ভূগোল, এই বইটা বেস্ট, এটা নিতে পারেন ডান দিকে যেটা। আচ্ছা, এবারে চলে আসি সংবিধান থেকে, হচ্ছিল আপনাদের ভারতের রাজনীতি, ভারতের সংবিধান ও রাজনীতি হচ্ছিল রাজীব শ্রাবণ স্যারের বইটা, রাজীব শ্রাবণ স্যারের বই, আবার বলছি রাজীব শ্রাবণ স্যারের বই নেবেন। আর গণিতের জন্য, গণিত তো আপনাদের সায়েন্সের জন্য, আর্টসের জন্য নয়। আচ্ছা, এই হচ্ছে আর্টসের বইগুলো। আর আপনার ইংলিশের জন্য বললাম, ইংলিশ গ্রামারের জন্য, ইংলিশ তো সবাই থাকবে, আর্টস সায়েন্স সবারই। ইংলিশের জন্য গ্রামার পার্ট থেকে টেজার ট্রোপ নিতে পারেন, বিপি ভট্টাচার্যের অথবা পিকে দে সরকার। আমি বলছি পিকে দে সরকার আমি প্রেফারেবল করি, মানে আমি ইউজ করি, আমি এটাকে ফলো করি, আপনারা করতে পারেন। আচ্ছা, আর ইংলিশের জন্য, ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য আপনাদের প্যাডাগজি এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য ডক্টর মলয়েন্দু দিনদার বইটা ইউজ করবেন, এই বইটা ইউজ করতে পারেন, ইউজ করবেন না, ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এই হচ্ছে আপনাদের আর্টসের বইগুলো। আর যদি বলেন যে দাদা তাহলে প্র্যাকটিস করার জন্য, দেখুন প্র্যাকটিস করার জন্য অনেক সেট রয়েছে, এই যে রীতা পাবলিকেশনের সেট রয়েছে, আপনাদের এই যে প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছেন, এই যে একটা প্র্যাকটিস সেট, হ্যাঁ, সোশ্যাল স্টাডিজের উপর প্র্যাকটিস সেট রয়েছে। তারপরে আপনাদের এটা হচ্ছে রীতা পাবলিকেশনের একটা প্র্যাকটিস সেট।
তপতি পাবলিক স্যার আছে। তো আমি এই যে তপতি, রীতা এগুলো আমি খুব একটা পছন্দ করি না। আমি পছন্দ করি আপনাদের স্ক্যানার, ওরিয়েন্টাল, ছায়া এগুলো ইউজ করবেন, এগুলো ভালো। রায় মার্টিন যদি এগুলো বের করে থাকে তাহলে সেগুলো ইউজ করবেন, ওইগুলোর থেকে অনেক ভালো। এই তপতি, রীতা, হ্যাঁ এরা কিন্তু বাজার নিয়ে নিয়েছে কিন্তু কাজের কাজ কিছু করে না, আবার বলে দিচ্ছি। তো অনেক বেরিয়েছে, দেখেন যে আপনাদের কি আর এ পাবলিকেশন বের করেছে, হাজার হাজার বলছি, এরকম অনেক গাদা গাদা কোম্পানি আছে যারা প্র্যাকটিস সেট বের করেছে। কিন্তু আমি বলবো আপনাদের অনুরোধ করবো যে আপনারা প্র্যাকটিস সেট যদি নেন তাহলে ওরিয়েন্টাল, স্ক্যানার অথবা ছায়া অথবা মার্টিন এর মধ্যে কোনো একটা নেবেন, ঠিক আছে, সেটা আপনাদের বেস্ট হবে। আর সায়েন্সের জন্য সেম, শুধুমাত্র সবারই সেম, শুধুমাত্র সায়েন্সের যে বইগুলো, ম্যাথের জন্য বললাম আপনারা সুবীর দাস, বাংলা নিলে সুবীর দাস ফলো করলে এনাফ, অথবা আপনাদের যারা ইংলিশ নেবেন তারা আরিয়েন্ট দেখতে পারেন। আর সায়েন্সের বই তো বললাম, আমি সায়েন্সের বই কথা তো বলে দিলাম, এটা হচ্ছে মূল বিষয়। কি বলছে লিজেন্ড, কি বলছে যে আর্টস এর স্টুডেন্টদের কি সায়েন্স নিয়ে এক্সাম দিতে পারবে? না না, আর্টস এর স্টুডেন্ট সায়েন্স নিয়ে এক্সাম কি করে দিতে পারবে? আর্টস এর স্টুডেন্টরা সায়েন্স নিয়ে এক্সাম দিতে পারবে না। রনি সরকার বলছে প্রাইমারি অ্যান্ড আপার সিলেবাস কি সেম সেম উইদাউট এসএসটি? দেখুন, প্যাডাগোগির যে পার্টগুলো সেখানে সামান্য সামান্য পরিবর্তন আছে, তাছাড়া বাকি কিন্তু একই। আমি আপনাদের সঙ্গে সিলেবাস কিন্তু একদম পার্ট তুলে ধরেছি। দেখুন এই যে এটা হলো আপনাদের সিলেবাস, এই সিলেবাসটা ধরে ধরে পড়বেন। আবারও বলছি, ইচ্ছা খুশি যা খুশি পড়বেন না, এই সিলেবাস ধরে ধরে পড়বেন। প্যাডাগোগির যে পার্টগুলো আছে এই সিলেবাসটা ধরে ধরে পড়বেন, দেখবেন সাফল্য লাভ পাবেন। আর এই যে সিলেবাস, আমরা এখনো পর্যন্ত এটুকুই জানি যে এই সিলেবাসেই পরীক্ষা হবে। সিলেবাস নতুন করে যে নতুন গ্যাজেট আসবে কিনা, পরিবর্তন হবে কিনা, এখন পর্যন্ত সেরকম কোনো কিন্তু আমরা আভাস পাইনি। যে পুরনো যে সিলেবাস ছিল বা আপনাদের রিসেন্ট যে সিলেবাস আমরা আপডেট পাচ্ছি অফিসিয়াল থেকে, পেজ থেকে, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। এই হচ্ছে মূল বিষয়, আর বইয়ের কথাগুলো বললাম। তো এই হচ্ছে আপনাদের টোটাল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা খুব দ্রুতই শুরু করছি আপনাদের সঙ্গে টেটের ক্লাস শুরু করব খুব দ্রুত। আবার বলছি, টেটের ক্লাস শুরু করব খুব দ্রুত। আর তো এই মুহূর্তে আমরা লাইভ থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, এই মুহূর্তে আমরা লাইভটা এখানে শেষ করব এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, যদি কোনো এনিথিং যে কোনো প্রশ্ন থাকে, এই টেট নিয়ে হোক, সেটা ডাব্লিউবিপি নিয়ে হোক, পিএসসি নিয়ে হোক, ফুড এসআই নিয়ে হোক, যাই হোক, আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনারা সকলে খুব ভালো করে জানেন যে আজকে বেলা 2টো থেকে আপনাদের যে 32,000 যে মামলাটা চলছে, যে মামলাটা আমাদের প্রাইমারি 14 টেটের যে চাকরিগুলো হয়েছিল, 32,000 চাকরি বাতিলের যে মামলা চলছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক। আজকে তার হিয়ারিং আছে। আমরা 4টের সময় এই চ্যানেল থেকেই আমরা কিন্তু লাইভে থাকবো। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই ফলো করে রাখতে পারেন।